হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে কথা বলবো, থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কাদেরকে নিয়ে কথা বলতে চলেছি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুজন মুখ্য অভিনেতা অভিনেত্রী, দ্য মোস্ট লিডিং অ্যাক্টর অ্যাক্ট্রেস, বনি এবং কৌশানী, তাদেরকে নিয়ে কথা বলবো। সত্যি বলতে এদেরকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, তবু এরা এমন কিছু করে, এমন কিছু মানে বলে ফেলে আর কি, এমন কিছু বক্তব্য রাখে যেটা নিয়ে কথা বলতে বাধ্য করে অ্যাকচুয়ালি। তো যার জন্য আর কি তাদেরকে নিয়ে কথা বলতে হবে। এখন সত্যি বলতে একটা কথা হয়তো আপনারাও মানবেন যে এরা অভিনেতা বা অভিনেত্রী হয়ে নিজেদেরকে সেভাবে এখনো পর্যন্ত ব্যবহার করতে পারেনি, বা নিজেদেরকে সেভাবে এখনো পর্যন্ত ফুটিয়ে তুলতে পারেনি, সেই মার্কটা অ্যাচিভ করতে পারেনি। মানে তার তাদেরই সময়কার যারা অনেক অভিনেতা বা অভিনেত্রী রয়েছে যারা এই কাজটা করে দেখিয়েছে, তারা এমন কিছু কাজ করেছে নিজেদের অভিনয়ের মাধ্যমে, নিজেদের কাজের মাধ্যমে একটা ভালো পরিচিতির মধ্যে এসে দাঁড়িয়েছে। বাট এরা সেই কাজটা জানে না। সত্যি বলতে এরা কিছু শেখেনি বা সেটা জানে না যে অভিনয়ের মাধ্যমে, একটা ভালো অভিনয়ের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে মানে মানুষের মধ্যে, দর্শকদের মধ্যে একটা ভালো চর্চার মধ্যে থাকা যায়। এরা যেটা জানে, যেটা শিখেছে বলতে পারো, মোদ্দা কথা হচ্ছে যে আমাদেরকে দর্শক মহলে একটা চর্চায় থাকতে হবে বা দর্শকদের মধ্যে হাইলাইটেড হয়ে থাকতে হবে। যার জন্য এরা পরিশ্রম করবে না, মানে নিজেদের কাজের মাধ্যমে নয় বা অভিনয়ের মাধ্যমে নয়, তারা বেছেছে বিতর্কের মাধ্যমে, যেটাতে কোনো খাটনি লাগে না। জাস্ট দু একটা চার কথা বলে দিলাম, একটা এমন একটা বক্তব্য রেখে দিলাম যার মাধ্যমে বাকিটা দর্শক সামনে নেবে, বাকিটা সোশ্যাল মিডিয়ার সামনে নেবে। তো এটা ওরা বাখুবই জানে, এটা ওরা শিখে রেখেছে যে এভাবেই দর্শক মহলে চর্চায় আসা যায়, এভাবেই তাদের নাম ফাটবে, এইভাবেই তাদের পরিচিতি আসবে। তো তারা এটা বা জাস্ট ফোকাস করে নিয়েছে। দেখো, আমি কিন্তু এদেরকে খারাপ অভিনেতা বা খারাপ অভিনেত্রী বলছি না, বাট এরা যতটুকু আর কি, যতটুকু ওদের মধ্যে অ্যাবিলিটি বা পোটেনশিয়াল রয়েছে তার থেকে একটু বেশি বাড়াবাড়ি করে। মানে ঘরে নেই নুন চললো মিঠুন, এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাদের মধ্যে। বাট আমি জানি এরা কিন্তু ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী। তারা যদি নিজেরা খাটতে পারে, নিজেরা পরিশ্রম করতে পারে, অবশ্যই কিন্তু ভালো আউটপুট তারা দিতে পারে। এর আগে এরকম অনেক কাজ, রিসেন্ট বহুরূপীতে কৌশানী খুব ভালো কাজ করেছে। তার আগে বনিকে নিয়ে যদি কথা বলি, বনি এফআইআর বলে খুব সম্ভবত অঙ্কুশের সাথে একটা সিনেমা ওয়েব ফিল্ম বানিয়েছিল, সেখানে কিন্তু ভালো চরিত্র ছিল। এবং তাদের কাছে এমন কিছু প্রজেক্ট গেছে, এমন কিছু সিনেমা গেছে, এমন কিছু কাজ গেছে যেগুলোকে তারা রিজেক্ট করেছে, যেগুলোকে সত্যি বলতে তারা হয়তো কাজ করলে তাদের মধ্যে হয়তো একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পারতাম। তাদের ফিল্ম ক্যারিয়ারে হয়তো, তাদের অভিনয়ের মধ্যে হয়তো চেঞ্জেস, ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারতাম, যেমনটা আমরা বহুরূপীতে কৌশানীর মধ্যে দেখেছি। তো এমন কিছু কাজ, প্রজেক্ট অবশ্যই গেছে যেগুলোর মাধ্যমে হয়তো তাদের মধ্যে সেই পরিবর্তনটা আমরা দেখতে পারতাম। বাট সেটা আলটিমেটলি আমরা দেখতে পাইনি, কারণ তাদের মধ্যে সেই চেষ্টা নেই। তো আমরা দেখবো কি করে? তাদের মধ্যে যদি সেরকম চেষ্টা থাকতো, অবশ্যই আজকে তারা হয়তো ভালো জায়গায় যেতে পারতো, অবশ্যই তারা আরো ভালো ভালো কাজ করতো ভবিষ্যতে। যার জন্য সেরকম প্রজেক্টও তারা পায় না। আপনাদেরকে কিছুদিন আগেরকার কথা বলছি, যখন খাদান রিলিজ করলো, খাদানের আগে জনের যে চরিত্রটা ছিল, সেটার জন্য প্রথমে বনিকে অফার করা হয়েছিল, তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট বনির ওই চরিত্রটা ভালো লাগেনি। ও মোস্ট লিডিং অ্যাক্টর, ও ভাই সুপারস্টারের কাজ করবে, ও হিরোর কাজ করবে, এরকম ব্যাপার। মানে এই মেন্টালিটি রাখলে তুমি কিন্তু কখনোই গ্রো আপ করতে পারবে না। দুই পৃথিবীর সময় তখনও কিন্তু সুপারস্টার দেব, তখনও কিন্তু তার একটা আলাদা জলবা ছিল, কামাল ছিল। তার নিজের সিনেমা, তার নামে সিনেমা চলতো সেই সময়। বক্স অফিস কালেকশন, তার সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন আপনাদের সেই সময় দুই পৃথিবীতে ওরকম একটা চরিত্র নিয়ে সে কাজ করেছে। ভাই এ কে, কে বোঝাবে, কে শেখাবে? ভাবা যায় তার বাবা একজন ডিরেক্টর, পরিচালক, একজন ভালো পরিচালক ছিলেন। তার ছেলে এমন একজন অভিনেতা যার মধ্যে অভিনয়ের আমরা দেখতে পাই না। সে সত্যি বলতে চরিত্রটাকে বিশ্লেষণ করছে না, সে নিজের মার্কটাকে দেখছে যে আমি কোন পজিশনে আছি। মানে আমাকে হিরো চরিত্র দিচ্ছে না, আমি করবো না, আমাকে সাইড ক্যারেক্টার দিচ্ছে, আমি করবো না। সো যাই হোক, খাদান নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমরা দেখেছি। জনের ক্যারেক্টারটা করলে হয়তো অনেক ভালো হতো, অভিনয়টা আলটিমেটলি তার অভিনয়টা আমরা দেখতে পেতাম। তো যাই হোক, তারপরে যে খবরটা এলো, যে আপডেটটা এলো, সেটা হচ্ছে যে রিসেন্ট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আপনারা দেখেছেন, যেখানে জিদ্দাকে কাজ করতে দেখেছেন প্রথমবার নেটফ্লিক্সে। তো এরকম পাশাপাশি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আমাদের বাংলা থেকে অনেকেই কাজ করেছেন। আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি কাজ করেছেন, পরমব্রত কাজ করেছেন, শাশ্বত কাজ করেছেন, তারপরে মিমো কাজ করেছেন প্রথমবার নেটফ্লিক্সে, সেও কিন্তু প্রথমবার নেটফ্লিক্সে। তো এমন কিছু অ্যাক্টর বাংলা থেকে একগুচ্ছ, এক ঝাঁক অ্যাক্টর কাজ করেছে প্রথমবার নেটফ্লিক্সে গিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য প্রথমে কিছু চরিত্রের জন্য বনিকে এবং কৌশানীকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল, তাদের মতামত অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী। তাদের সেই চরিত্র বা ক্যারেক্টার ভালো লাগেনি, যার জন্য তারা রিজেক্ট করেছে। ভাগ্যিস তারা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কাজ করেনি, নাহলে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আজকে যে পজিশনে আছে, তারা কাজ করলে হয়তো সেই পজিশনে আজকে যেতে পারতো না।
ভাগ্যিস তারা কাজ করেনি, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার বেঁচে গেছে, সিরিয়াসলি বলছি। কিন্তু কেন তারা কাজ করেনি, কেন তারা এই অফারটাকে রিজেক্ট করেছিল, এই কারণটা শুনলে, রিজনটা শুনলে আপনাদেরও মাথা গরম হবে। কিন্তু অবশ্যই তারা অভিনেতা অভিনেত্রী, নিজেদের যোগ্যতায় হয়েছে, আজকে যা হয়েছে নিজেদের যোগ্যতায় হয়েছে। তো আমরা এখানে সেটা নিয়ে বলতে পারি না, বাট অ্যাজ এ অডিয়েন্স আমাদেরও কিছু বক্তব্য থাকতেই পারে। তো কেন তারা কাজ করেনি, এখানে কৌশানী যেটা বলছে যে রেমুনারেশনের জন্য, তার সেই রেমুনারেশন পছন্দ হয়নি, যার জন্য সে কাজ করেনি। অবশ্যই সে একজন নামী অভিনেত্রী, তারও একটা নিজস্ব ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তো রেমুনারেশন পছন্দ হয়নি বলে সে এটাকে, এই অফারটাকে রিজেক্ট করেছিল। এবং আমাদের লর্ড বনি যে কারণে রিজেক্ট করেছে এই অফারটা, যে চরিত্রটা তাকে অফার করা হয়েছিল সেটা তার ভালো লাগেনি। একটা নেগেটিভ সেডের ক্যারেক্টার, বিভিন্ন খুন খারাপি করছে, একটা নেগেটিভ ক্যারেক্টার। আমাদের বাংলাতে যেহেতু তার একটা হিরোইজম ইমেজ রয়েছে, হিরোর ইমেজ রয়েছে, লিডিং মোস্ট অ্যাক্টার বলতে পারো, যে কারণে সে এখন নেগেটিভ ক্যারেক্টার করবে না। আমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বহু বছর আগে থেকে দেখে আসছি, চিনি ভালো মতো। আমি সত্যি বলতে দেবদাকে উঠতে দেখেছি, নুসরতকে উঠতে দেখেছি, শুভশ্রীকে উঠতে দেখেছি, আমি ইয়াস দাশগুপ্তকে উঠতে দেখেছি, আমি বনি কৌশানীকে উঠতে দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেস্টলি বলতে গেলে শুধুমাত্র বনি এবং কৌশানী বাদে বাকিরা অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে নিজেদেরকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পেরেছেন, তারা সক্ষম। তারা অভিনয়ের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট, অনেক চেঞ্জেস তারা এনেছে নিজেদেরকে, মানে অভিনেতা এবং ভালো অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যেটা বনি কৌশানী পারেনি। অনেস্টলি বলছি, তারা পারেনি, তারা নিজেদেরকে সেভাবে ভাঙতেই পারেনি। তাদের কাছে হয়তো সেরকম অফার বা অপরচুনিটি এসেছে, সেটাকে তারা একসেপ্ট করেনি। এটা হচ্ছে তাদের অবশ্যই তারা ইন্ডাস্ট্রিতে অনেক পুরনো, তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। তারা কি করবে না করবে অবশ্যই তাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল মতামত থাকতেই পারে। কিন্তু কিছু বক্তব্য তাদের, কিছু মতামত তাদের, যেগুলো ভাইরাল হয়, যেগুলো আমাদের সামনে আসে, সত্যি বলতে ওগুলো শুনলে আর থাকা যায় না। তো কিছু তো বলতেই হবে, যেহেতু বাংলা সিনেমার দর্শক। এই ছিল বলার এই ম্যাটারটা নিয়ে। প্রথমে দেবদা, তারপরে জিদ্দার প্রজেক্ট তারা রিজেক্ট করেছে, জানি না তারা কি করতে চাইছে। তবে তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনের সাথে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।